নমস্কার। আগের দিন আমরা আলোচনা করেছি চীনকে নিয়ে। আজ আমরা আলোচনা করব জাপান এই দেশটি। জাপান এই দেশটি কি? এই দেশটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। এটি প্রায় ৩৯০০ দ্বীপ নিয়ে গঠিত। এই দেশটি সম্বন্ধে আজ আমরা আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। জাপান দেশটির নাম কি? জাপান। এটি কি? অনেকগুলি দ্বীপ নিয়ে গঠিত। কত? প্রায় ৩৯০০টি। প্রায় কত? ৩৯০০ দ্বীপ নিয়ে জাপান গঠিত। এটি কি? এটি ম্যাপের কি পাবে? পূর্ব দিকের দেশ। অর্থাৎ এখানে কি হয়, এই দেশটি কি, অর্থাৎ জাপানকে কি বলছে? জাপানকে বলা হয় উদিত সূর্যের দেশ। কি বলা হয়? উদিত সূর্যের দেশ বলা হয়। বলা হয়। এখানে একটি শহর আছে, যে জায়গা আছে, যার নাম কি? ওসাকা। ও সা খা। কি বললাম? ওসাকা। একে কি বলা হয়? এখানে একে বলা হয় জাপানের ম্যানচেস্টার। কি? জাপানের ম্যানচেস্টার। চেস্টার বলা হয়। জাপানের উপরের দিকে কি আছে? একটা বড় দ্বীপ আছে, নিচের দিকে একটা ছোট আর একটা দ্বীপ আছে। উপরের দিকে যে দ্বীপ থাকে, বড় দ্বীপ থাকে, সেই দ্বীপটিকে বলা হয় হোকাইডো দ্বীপ। কি বললাম? হোকাইডো। ও জাপানের নিচের যে দ্বীপ তাকে, সেই দ্বীপকে কি বলা হয়? হোংশু। হোংশু। এই দুটি দ্বীপকে, মানে জাপানেরই দুটি দ্বীপকে আলাদা করেছে কে? সুগারু জলসন্ধি। সুগারু জল সন্ধি। ক্লিয়ার? জাপান, জাপানের কোন পাশে? জাপানের যে পশ্চিম দিকের যে অংশটাতে, সেখানে কি অবস্থিত? পশ্চিম দিকের অংশে জাপান সাগর অবস্থিত। কি সাগর? জাপান সাগর, অর্থাৎ জাপান সি। আর পূর্ব দিকে কি আছে? পূর্ব দিকে আছে প্রশান্ত মহাসাগর। কি আছে? প্রশান্ত মহাসাগর। ক্লিয়ার? এই যে পুরো জাপান দেশটি কোন মহাসাগরের উপর অবস্থিত? পুরো দেশটি প্রশান্ত মহাসাগরের উপর অবস্থিত। তাহলে এখানে কি বলে? সুগারু জলসন্ধি কাকে কাকে আলাদা করেছে? হোকাইডো, হোকাইডো ও হোংশু দ্বীপকে আলাদা করেছে। হোংশু দ্বীপকে আলাদা করেছে। মনে থাকবে? চলো নেক্সট। নেক্সট যেটা বলছে, এই জাপান কি করেছে? জাপান কি করেছে? এই সমুদ্রের তলা দিকে হোংশু ও হোকাইডোকে যাওয়ার জন্য কি করেছে? একটি বুলেট ট্রেন চালু করেছে। কি ট্রেন? হোকাইডো আর হোংশুতে, মানে হোংশু থেকে হোকাইডোতে যাওয়ার জন্য সমুদ্রের তলা দিয়ে বুলেট ট্রেন চালায়। জাপানের উত্তরে কি আছে? এই জাপানের যে উপরের দিকের অংশ আমাদের হোকাইডো দ্বীপে কি হচ্ছে? বরফ, বরফ জমে। এছাড়াও জাপানের প্রায় 66% কি হচ্ছে? জঙ্গল। এই জাপান দেশটি টেকনোলজিতে খুবই উন্নত। টেকনোলজিতে উন্নত জাপান। এই দেশটি কি? জাপান দেশটি অর্থ ব্যবস্থার দিক থেকে, অর্থ
ব্যবস্থার দিকে চতুর্থ স্থানে রয়েছে, ফোর্থ স্থানে রয়েছে। মনে থাকবে? চলো, এরপরে কি বলছে, জাপানে আর কি কি আছে? জাপান যখন জাপান ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত, এদিকে হচ্ছে জাপান। জাপানের রাজধানী কি? জাপানের রাজধানী হলো টোকিও। টোকিও। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 এডিতে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় হচ্ছে 1939 এডিতে, এবং এটি শেষ হয় কবে? 1945 এডিতে। যখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় কাদের মধ্যে? এক হয় অক্ষ শক্তি, আর হচ্ছে মিত্র শক্তি। এই মিত্র শক্তির মধ্যে কোন কোন দেশ ছিল? মিত্র শক্তির মধ্যে দেশ ছিল ইউএসএ, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। আর অক্ষ শক্তিতে কোন কোন দেশ ছিল? অক্ষ শক্তিতে দেশ ছিল জাপান, জার্মানি, ইটালি। এগুলো হচ্ছে প্রধান উন্নত মেন এই দেশগুলি ছিল। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন যখন শুরু হয়, তখন কাদের মধ্যে যুদ্ধ শুরু হয়? এদিকে ব্রিটেন, অন্যদিকে ফ্রান্স আর রাশিয়া মিলে জার্মানি, জাপান ও ইটালির সাথে যুদ্ধ শুরু হয়। অন্যদিকে আমেরিকা কি করে? আমেরিকা কি করছে? আমেরিকার কি শহরগুলো আগে লিখে দাও? মিত্র শক্তি, আরেকটা কি ছিল? অক্ষ শক্তি। তাহলে মিত্র শক্তিতে কোন কোন দেশ ছিল বললাম? মিত্র শক্তিতে প্রথমে দেশ ছিল কে? ব্রিটেন, তারপর হচ্ছে ফ্রান্স, আর কে? রাশিয়া। আর অক্ষ শক্তিতে কোন কোন দেশ ছিল? জার্মানি, জাপান আর ইতালি। দেখো, যখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, সেই সময় কি হচ্ছে? এদের যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র শস্ত্র কে করছে? যোগান কে দিচ্ছে? আমেরিকা। ওই জন্য আমেরিকা কি করছে? এই মিত্র শক্তি অর্থাৎ ব্রিটেন তথা ফ্রান্সকে কি করছে? অস্ত্র প্রদান করছে, এবং অস্ত্রকে বিক্রি করে কি করছে? সে অনেক টাকা মুনাফা করছে। যার ফলে কি হচ্ছে? আমেরিকার কি হচ্ছে? অর্থ ক্ষমতাটা দিনকে দিন কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়া দেখে, অর্থাৎ যত ডেভেলপ করছে সেই দেখে কি হচ্ছে? জাপানের মনে, জাপান ভাবতে থাকে যে যেভাবে আমেরিকা কি হচ্ছে? উন্নতি অর্থাৎ ডেভেলপমেন্ট করছে, তত দ্রুতভাবে জাপান ডেভেলপ করতে সেই সময় পারছিল না। সেই জন্য সে ঠিক করে কি হয়, নিজেকে বড় করার দুটো উপায়। এক, নিজে চেষ্টা করে বড় হতে পারবে। এছাড়া কি কিভাবে হতে পারে? এছাড়া কি অপরের লাইনটাকে, মানে অপরের যে অপর দেশে কি হচ্ছে? ওদের বৃদ্ধিটাকে কমিয়ে দিয়ে। অর্থাৎ আমি এখানে বলতে পারি এই দুটো লাইন, এই লাইনটার থেকে এই লাইনটা বড়। এমনকি এই এই ছোট লাইনটা বড় কিভাবে হতে পারবে? হয় নিজেকে আকারে বড় করে, নতুবা কি করে? এই লাইনটাকে ছোট করে। জাপান কি করেছিল? জাপান নিজেকে ডেভেলপমেন্ট না করতে গিয়ে তোর কি করতে চেয়েছিল? যে আমেরিকাকে ছোট করে দেওয়া। সেই জন্য সে 7ই ডিসেম্বর 1941 এরিতে কি করে? হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত কি একটা দ্বীপ আমেরিকার, কি যেখানে ছিল আমেরিকার সেনা, আমেরিকার সেনা কি হচ্ছে? সেখানে কি করছে? অ্যাটাক করছে। কোথায়? পার্ল হারবার। নামটা কি জায়গাটার নাম? পার্ল হারবার। এইখানে কি করছে? এটা কোথায় অবস্থিত? এটি অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে।
হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত ছিল। এই হাওয়াই দ্বীপপুঞ্জ কার আন্ডারে আছে? আমেরিকার আন্ডারে। আর আমেরিকা অর্থাৎ ইউএস এর আন্ডারে আছে। আর ইউএস এর এখানে কি আছে? এই পার্ল হারবার শহরে কি আছে? আর নৌসেনা ও বায়ুসেনা ছিল। নৌসেনা ও বায়ু সেনা ছিল। সেই সময় জাপান কি করে? 7ই ডিসেম্বর 1941 এডিতে এই পার্ল হারবার এর উপর কি করছে? অ্যাটাক করে। এবং অ্যাটাক করার পরে কি হয়? সেই সেই পুরো জায়গাটাকে কি করে নৌসেনা এবং বায়ুসেনা কি যেটা আড্ডা ছিল সেখানে কি করে পুরো বিধ্বংস চালায় এবং কি একে কি একে পুরো জায়গাটাকে ধ্বংস করে দেয়। তৎকালীন দিনে আমেরিকার প্রায় 188টা কি করেছিল? 188টা বিমান সেই মুহূর্তে কি হয়েছে? সেই সময় কি হয়েছে? ধ্বংস হয়ে গিয়েছিল। আর এর জন্য কি হয়? আমেরিকা কি করে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে যায়। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি করে গেল? প্রবেশ করে গেল। কার বিরুদ্ধে? জাপানের বিরুদ্ধে। অর্থাৎ আমেরিকা কার সাথে যুক্ত হয়ে গেল? মিত্রশক্তির সাথে যুক্ত হয়ে গেল। এই পার্ল হারবার কেন? যখন আমেরিকা কি করছে? জাপানকে কি বলছে? আমি যখন এই যুদ্ধে অংশগ্রহণ করিনি তখন জাপান কেন কি করছে? আমেরিকার উপরে অ্যাটাক করলো। জাপান তখন এই একটি কথা বলেছিল কি, তোমরা যা হারে ডেভেলপ করছে সে হারে আমি ডেভেলপ করতে পারছি না, ওই জন্য যেহেতু আমার ডেভেলপমেন্টটাকে আগিয়ে নিয়ে যাওয়া দরকার সেজন্য কি করেছে? জাপান আমেরিকার উপর অ্যাটাক করেছে। এতে কি হয়? আমেরিকা খুব অক্ষুণ্ণ হয় এবং ক্ষুণ্ণ হয়ে কি করে? সে মিত্র শক্তির সাথে হয়ে যুদ্ধ শুরু করে। এবং আমেরিকা কি করছে? পরমাণু বোম অর্থাৎ পরমাণু বোম যে তৈরি করার সময় তৎকালীন সময়ে আমেরিকা ঠিক করেছে তার পরমাণু বোম তৈরি হতে সময় কত লাগবে? প্রায় 1938 থেকে 1950 পর্যন্ত সময়ের মধ্যে সে পরমাণু বোম তৈরি করবে। কিন্তু এই ঘটনার পর কি করছে? আমেরিকা তার পরমাণু বোম তৈরি করার গতিটাকে আরো দ্রুত করে দিচ্ছে এবং সেই জন্য কি হয়? পরমাণু বোম যেটা কত 1938 থেকে 1950 এর মধ্যে হওয়ার কথা ছিল সেটা সেই পরমাণু বোম 1945 এডিতেই তৈরি হয়ে যায়। কবে? 1945 এডিতে কি হচ্ছে? পরমাণু বোম প্রস্তুত হয়ে যায়। আর সেই পরমাণু বোমকে কবে? সেই পরমাণু বোম কি করে? জাপানের দুটি শহর কি, এক হচ্ছে হিরোশিমা ও নাগাসাকি। হিরোশিমা এই দুটো শহর হিরোশিমা আর নাগাসাকির ওপর কি করছে? গিয়ে এই পরমাণু বোমকে ফেলে দেয়, অর্থাৎ কি পরমাণু বিস্ফোরণ ঘটায়। কবে? তাহলে 6ই আগস্ট। 6ই আগস্ট হচ্ছে হিরোশিমাতে অ্যাটাক করছে। এখানে যে বোমাটা ফেলা হয় সেটা কিসের ছিল? তার নাম কি ছিল? তার নাম ছিল লিটিল বয়। লিটিল বয়। এটা ছিল কি? এই যে পরমাণু বোমা তৈরি হয়েছিল সেটা কার পরমাণু ছিল? ইউরেনিয়ামের পরমাণু বোম ছিল। কবে? সালে কত? 1945 সালে। এটা মনে থাকে 1945 সালে এই 6ই আগস্ট বোমা বিস্ফোট করানো হয়। এটা ছিল কি? ইউরেনিয়ামের বোম। এবং 9ই আগস্ট 6ই আগস্ট প্রথম বোম ফেলে হিরোশিমাতে, এবার 9ই আগস্ট পুনরায় কি করছে? আবার নাগাসাকির ওপর পরমাণু বোম বিস্ফোট করে। সেই বোমটির নাম কি ছিল? ফ্যাট ম্যান। কি নাম ছিল? ফ্যাট ম্যান। এটা প্রথমে ছেলে কি হবে? ছোট হবে বলছিল লিটিল বয়, তারপর কি হবে? ছেলে বড় হবে আরো মোটা সোটা হবে, তার জন্য ফ্যাট ম্যান। এইভাবে তোমরা মনে রাখতে পারবে লিটিল বয় আর ফ্যাট ম্যান। যখন এদের কি হলো? অ্যাটাক হলো, যখন অ্যাটাকটা হলো সম্পন্ন হলো এবং আমেরিকা জাপানকে কি বলছে কি যদি তারা আত্মসমর্পণ না করে, এরপরেও 6ই আগস্ট ও 9ই আগস্ট এই দুটো পরমাণু বিস্ফোরণের পরেও যদি জাপান নিজেরা আত্মসমর্পণ না করে, কি করবে জাপান? নেক্সট 15ই আগস্ট কি হচ্ছে? পুনরায় কোথায়? জাপানের যে ক্যাপিটাল রাজধানী টোকিওতে কি করবে? বোম ফেলবে। সেই ভয়ে এই পরমাণু বিস্ফোরণের ফলে যে ভয়ানক ক্ষতি হয়েছিল সেই ক্ষতি দেখে তৎকালীন সময় কি করে যে হারে ভয়ানক ক্ষতি হয়েছিল সেই ক্ষতি দেখে কি হয়েছিল? ক্ষতিটা দেখার পরে জাপান 14ই আগস্ট 15ই আগস্ট কি হচ্ছে? নিজেকে আত্মসমর্পণ করছে। অর্থাৎ কি হচ্ছে? অর্থাৎ জাপান আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করে।
জাপান শুধু আত্মসমর্পণ করে সেটাই নয়, জাপান কি করে ঘোষণা এই কথা ঘোষণা করে কি সে আর সেনাই রাখবে না। যদি কোনো দেশ তার কি নেয়, তাকে রক্ষা করার কথা দেয়, তো জাপান নিজের সেনা আর রাখবেই না। সেই জন্য কি করে আমেরিকা, সেই আমেরিকা যে যে আমেরিকা কি করেছিল, এই জাপানের উপর অ্যাটাক করেছিল, সেই আমেরিকা কি করে একে রক্ষা করার জন্য প্রতিবদ্ধ হয়। আশা করি বুঝতে পেরেছো। এই জাপানের উপরে একটা দ্বীপ আছে যেটা হচ্ছে কিউরিল আইল্যান্ড। নাম কি? কিউরিল আইল্যান্ড। এই কিউরিল আইল্যান্ড কি ছিল, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন কিউরিল আইল্যান্ড কার আন্ডারে ছিল? জাপান কি দখল করে নিয়েছিল। কিন্তু এই পরমাণু বিস্ফোরণের পর অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর, আত্মসমর্পণের পর এইখানে কি করে, এখানে রাশিয়া সেটাকে দখল করে। তাই এই কিউরিল আইল্যান্ডকে নিয়ে কার মধ্যে বিবাদ আছে? জাপান আর রাশিয়ার মধ্যে কি হয়, বিবাদ লক্ষ্য করা যায়। কি? কিউরিল আইল্যান্ডকে নিয়ে। কি নিয়ে? কিউরিল আইল্যান্ড কে নিয়ে কার মধ্যে বিবাদ লক্ষ্য করা যায়? কিউরিল আইল্যান্ডকে নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিবাদ আছে। মনে থাকবে। এই ছিল জাপানের সম্বন্ধে কিছু ছোট কিছু একটু আলোচনা। এরপর এই ভিডিওটি আপনারা শেয়ার করুন কাদেরকে, যারা হচ্ছে পরীক্ষা নিয়ে প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে তাদের অনেক বেশি এই পরীক্ষার কাজে সুবিধা হয়। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।